বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কাঁচা কলা ভর্তা করব। সেজন্য এখানে আমি ২ টা কলা নিয়ে নিয়েছি। ভর্তাটা একটু ব্যতিক্রম ভর্তা হবে। এখানে ২ টা কলা নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি ৫০০ গ্রাম পানি। আর কলাটা আমি চোকলা বা সিল্কা বা স্কিন যাই বলে এটা সহকারেই ভর্তাটা করব। ঠিক আছে? আর এটা পানিটা একটু বেশি দিতে হয়। কারণ কলা থেকে অনেক কষ উঠে, কালো, কালো হয়ে যায় পানিটা। কলাটা সিদ্ধ হয়ে গেলে এই পানি থেকে আমি উঠিয়ে নিব। সেটা অবশ্য আপনাদের দেখাবো। তাহলে এটা আমি ঢেকে এটা আমি সিদ্ধ দিয়ে দিলাম। কলাটা প্রায় আমি ১২ মিনিট এটাকে সিদ্ধ করলাম। পানি কিছুটা আছে, এই পানিটা ফেলে দিব। এটা কালো পানি, একদম কালো হয়ে যায়। আর এই যে গরম এখনো, এই যে টিপ দিলে এটা একদম নরম হয়ে যায়। নরম হয়ে গেছে। এটাকে এখন আমি এটাকে নামিয়ে এটা যে স্কিন এটা সহকারে আমি এটাকে বেটে নিব বা ব্লেন্ড করে নিব। চুলায় একটা প্যান দিয়েছি, এটা কিন্তু তেল দেই নাই। এটা ৫ টা মরিচ ভেজে নেব আর ৫ কোয়া রসুন ভেজে নেব। রসুনটা এটাও চোকলা সহকারে দিয়েছি। চোকলা সহকারে দিলে সুবিধা হয়। এটাও কালো হয়ে গেলে উপরে স্কিনটা ফেলে দিলে ভিতরটা নরম হয়ে যায় এমনিতেই। এটা আমি সুন্দর করে ভেজে নেব। আঁচটা কমিয়ে দিয়েছি। রসুন আর মরিচটা আমি ভেজে নিলাম। এটা কিন্তু তেল ছাড়া ভেজেছি। তেল দিয়ে ভাজবো না, কারণ এটা ব্লেন্ড করে নিতে হবে তো এইজন্য। আর এটার সাথে আমি ১ চামচ সরিষাও বেটে নিব। সরিষাটা এটার টেস্টটা অনেক বাড়িয়ে দিবে। ৪ চামচের ১ চামচ আরকি দিব। এটা ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটা চপার নিয়ে নিয়েছি। আর এই কলাগুলো ছোট, ছোট করে পিস করে নিয়েছি। আর এখন ব্লেন্ডার মেশিন দিয়ে করা যায়, পাটায়ও বেটে করা যায়, চপার আছে, এটা দিয়ে করে দেখি কেমন হয়। রসুনগুলো আমি ছিলে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর মরিচ ৫টা দিয়েছি, সেটা হচ্ছে এটাও দিয়ে দিলাম। কলাগুলো খুব ভালো করে বেটে নিয়েছি। একটু পানি দিয়েছিলাম, এমনিতে বাটা হচ্ছিল না, বেশ শুকনা ছিল, এই জন্য বাটা হয়নি। আপনাদেরটা যদি এমন হয় তাহলে একটু পানি দিয়ে নেবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর পাটায় বাটতে পারলে সবচেয়ে ভালো। আর পাটা আমরা আসলে কেউ বাটতে চাই না, কষ্ট লাগে তাই। প্যানে কিছুটা তেল দিয়েছি। এটা রেগুলার যে রান্না করি সেই তেলটা, সরিষার তেল না। আর এখানে আমি দিচ্ছি ৩-৪টা পেঁয়াজ। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে ভর্তা করতে পারেন, কিন্তু এটা সরিষার তেল দিয়ে ভর্তা, সরিষার তেল ছাড়া এই ভর্তাটা ভালো লাগে এই তেলে। আর এখানে আমি ১ চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আর এই সরিষা বাটাটা অবশ্যই দিবেন। সরিষা বাটা না দিলে এই ভর্তাটা টেস্টটা আসবে না। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। সরিষা ভাজার একটা ঘ্রাণ বের হয়েছে। আর সরিষাটা খুব একটা বেশি দিবেন না, এটা কালো সরিষাটা, খুব বেশি দিলে হয় তিতা লাগে। আমি ৪ চামচের ১ চামচ দিয়েছি। পেঁয়াজটা আর ভাজবো না, ভাজাটা হয়ে গেছে।
আর এখন দিয়ে দিব কলাগুলো। দেখেন এটা কালারটা কত সুন্দর হয়েছে, কলার কালার। কলা সাধারণত কালো কালো হয়ে যায়। এটা মানে সহকারে মানে দিয়েছি তো, স্কিনটা সহকারে দিয়েছি, স্কিনটা বেশ কালো হয়ে যায়, কিন্তু এখানে কালো হয়নি, কলা সহকারে একসাথে দিলাম এই জন্য। আর এই ভর্তাটা খেতেও খুব ভালো লাগে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এই ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, এটা ধুয়ে কুচি করে কেটে নেওয়া হয়েছে। আচ্ছা, ভর্তাটা যখন আপনার হয়ে যাবে তখন দেখবেন যে এই যে প্যানটা ছেড়ে দিচ্ছে। একটু আগে কিন্তু লেগে যাচ্ছিল, এখন সেটা আর হচ্ছে না। এখন দেখেন এটা মানে এই যে আলাদা হয়ে যাচ্ছে। ভর্তাটা কিন্তু আমার হয়ে গেল। একেবারে একটু অন্যরকম একটা ভর্তা, খেতে কিন্তু অসাধারণ। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। এবং কলার চোখলা খাওয়াটা কিন্তু ভালো, এটার মধ্যে আঁশ আছে। আঁশ জাতীয় খাওয়াটা এমনিও ভালো, আঁশ জাতীয় যে কোনো খাবারই হোক না কেন। যাই হোক, এটা আমি এখন নামিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।